নমস্কার। মহামৃত্যুঞ্জয় টেম্পল এবং সাথে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঘোরার পর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, অনেকগুলো রাজ্য, এমনকি দেশেরও সম্পদ সংরক্ষিত আছে। পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে ছোট অর্কিড, আসাম, অরুণাচল, মেঘালয়ের স্টেট ফ্লাওয়ার, কলম্বিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, পোকামাকড় খাওয়া রাক্ষসী কিছু গাছ, অর্কিড যা খরগোশের মতো দেখতে, পাখির মতো দেখতে, স্টার ফিশের মতো দেখতে এবং কালো বাঘের দাড়ির মতো দেখতে, বহু অর্কিড মানে বৌমার মতো দেখতে, সবার প্রিয় ফ্লেভার ভ্যানিলার গাছ। দেখব ট্রাইবাল ট্রান্সফর্মস, ট্র্যাডিশনাল অ্যাক্সেসরিজ অ্যান্ড জুয়েলারিজ, ট্রাইবাল উইপেন্স, মিউজিক ইনস্ট্রুমেন্টস, আরও অনেক 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 কিছু। সো লেটস স্টার্ট বাকি গল্প হাঁটতে হাঁটতে। দেখছেন এখানে কেমন বালতিতে করে তরকারি সার্ভ করা হয়। যাই হোক, যেমনটা বলেছিলাম, গতকাল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঘুরে আমরা রাত্রে এখানেই কটেজে স্টে করেছিলাম, আর আজ অর্কিড গার্ডেন ঘুরে আমরা অরুণাচলের জন্য রওনা দেব। ওয়েলকাম টু কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক ইন দুর্গাপুর। এখানেই সামনে টিকিট ঘর। বাবু ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে নিজের গন্তব্যে। এন্ট্রি ফিস থেকে শুরু করে এখানে কি কি দর্শনীয় আছে সব কিছুই বোর্ডে এখানে ডিসপ্লে করা আছে, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। এবং গেট দিয়ে ঢুকতেই যে গন্ধ এবং যে পরিবেশে আমরা এন্টার করলাম সেটা অপার্থিব, স্বর্গীয়। হবে নাই বা কেন, ঢুকেই যদি সবার প্রথমে এশিয়ার লার্জেস্ট অর্কিড গার্ডেন থাকে, যেখানে মোর দেন 600 স্পিসিস অফ অর্কিডস অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং নেটিভ অর্কিডস, যেগুলো বাই করা বা সেল করাও ইলিগাল। আমাদের মতো প্রতিটা সাধারণ মানুষ দেখে ঘুরে ছবি তুলে কিছু না জেনেই চলে আসতো যদি এনারা না থাকতেন। সব ডিফারেন্ট টাইপৰ আছে। এইটো পাততে ফুল ফুলি আছে, এইবোৰ এপিডেন্ড্রাম অৰ্কিড হয়, এইটো ডেন্ড্ৰোবিয়াম অৰ্কিড, সব ডিফাৰেন্ট টাইপৰ হয়। আৰু ইয়াতে আছে ৱৰ্ল্ডৰ এজোপা স্মলেষ্ট অৰ্কিড। ওকে, কিন্তু ফুল নাই এতিয়া। ফুলিলে ফুলৰ সাইজটো 1.2 মিলিমিটাৰ হয়। লিফলেছ অৰ্কিড, সব টাইনিয়ফাইলাম টাইনিয়েষ্ট অৰ্কিড। এইটো সব এইবোৰ সব গছত হোৱা অৰ্কিড, ইহঁতৰ কোনো মাটিৰ প্ৰয়োজন নহয়, জাষ্ট ছাপৰ্টটোহে লয়। তো ছাপৰ্টৰ কাৰণে সব যিকোনো পট আছে, যিকোনো গছৰ ডাল আছে, কাঠৰ টুকুৰা, আমি জাষ্ট ছাপৰ্টহে দিছোঁ। তলত দেখিছে এইবোৰ সব টেৰেষ্ট্ৰিয়েল হয়, গ্ৰাউণ্ড অৰ্কিড। মানে 70% অৰ্কিডক মাটি নালাগে, 30%ক মাটি লাগিব, সব টেৰেষ্ট্ৰিয়েল হয়। এতিয়া সব অৰ্কিড কেনেকৈ চিনাক্ত কৰিব? অৰ্কিডৰ মিনিং কি? 1 2 3 4 5 দেখিছে, 5টা সেম থাকে, এটা টোটালি ডিফাৰেণ্ট থাকিব। তো সেই 5+1 থাকিলেহে অৰ্কিড হ'ব। তাতকৈ যদি কম বেছি পাহি থাকে কেতিয়াও অৰ্কিড হ'ব নোৱাৰে, নৰ্মেল ফুল হ'ব, লাইক লিলি, ৰ'জ, মেৰিগ'ল্ড, এন্থুৰিয়াম, সেইবোৰ হ'ব। তো ফুলত 5+1 আৰু পাতৰ যিবোৰ ভেইন্সবোৰ যে সদায় পেৰেলেল থাকিব, অৰ্কিডৰ লাইনবোৰ চিধা থাকে। সিহঁতৰ কালাৰ কম্বিনেশ্যনবোৰ ইউনিক হয়। আৰু ফুলৰ ফেমিলিৰ ভিতৰতে অৰ্কিডেছি যিটো ফেমিলি হয়, এইটো ছেকেণ্ড লাৰ্জেষ্ট ফ্লাৱাৰিং ফেমিলি হয়। ফুল ফুলাৰ আগে আগে চব পাতবোৰ চব পৰি যায়, অকল ফুলখিনি থাকে। আচ্ছা। আৰু এইফালে আছে এইখিনি ডেন্ড্ৰোবিয়াম হিবিকি বুলি কোৱা হয়, ডেন্ড্ৰোবিয়াম হিবিকি অৰ্কিড। পাইনএপল অৰ্কিড চব এইটো অকণমান মৰহি চাগে, ফুলিলে পুৰা শেপটো মানে পাইনএপলৰ নিচিনা লাগে কাৰণে পাইনএপল অৰ্কিড বুলি কোৱা হয়। হ্যাঁ, পাইনএপলের মতো। এইটো ডেন্ড্ৰোবিয়াম সোনিয়া অৰ্কিড ফুলিছে। এনেকুৱা অৰ্কিডবোৰ কমন হয়, ডাৰ্ক পাৰ্পলো আহে, তো ডেকোৰেশ্যন বুকে ৱেডিঙত ব্যৱহাৰ হয়। এবাৰ ফুলিলে 6-7 মাহলৈকে থাকে, সোনকালে বেয়া নহয়। আৰু চব গছত যিবোৰ অৰ্কিড হয় এইবোৰক গছত নিদি আমাৰ এতিয়া নৰ্থ ইষ্টৰ যিটো ক্লাইমেট হয় অৰ্কিডৰ কাৰণে সুইটেবল হয়, সেইটো কাৰণে ইণ্ডিয়াৰ মেক্সিমাম অৰ্কিড আমাৰ নৰ্থ ইষ্টতে পোৱা যায়। তো বাল্বফাইলাম স্পেটুলেটাম বুলি কোৱা হয়। পাখি আছে আৰু এইটো ঠোঁট থকা নিচিনা, ডিঙিত এনেকে গলা থকা নিচিনা লাগে, হাঁহৰ নিচিনা। এটা মিজোৰামৰ ষ্টেট ফ্লাৱাৰ, ৰেড অৰ্কিড। চব আমিতো অৰুণাচলৰ, অসমৰ যিটো ষ্টেট ফ্লাৱাৰ সেইটো অৰুণাচলৰো হয়, ছিকিমৰ পালো, সেইটো মিজোৰামৰ হয়। আগলে মেঘালয়ৰ ষ্টেট ফ্লাৱাৰ আছে আমাৰ ইয়াতে। এয়া চব পুৰা খালী পথ, জাষ্ট ছাপৰ্টহে দিয়া আছে, একো নাই, মাটিৰ কোনো প্ৰয়োজন নহয়। এইটো চব ডান্সিং লেডি অৰ্কিড বুলি কোৱা হয়। চব নাচি থকা নাচনীৰ নিচিনা, চাউথৰ কথাকলিৰ নিচিনা ডান্সিং লেডি। সময়তে আৰম্ভ হৈছে আৰু ফুলাৰ বেছিকে, এইটো সময়ত বেছিকে ফুলে। এতিয়া চাওক আমি যে অৰ্কিডবোৰ লগাইছো, এই টুকুৰাবোৰ গোটেইবোৰ এইবোৰ ঢেকীয়া গছৰ টুকুৰা হয়, ঢেঁকী শাকৰ গাছবোৰ যে এই তাতে লগালে মানে ভাল হয় অৰ্কিডবোৰ। তাতে মানে গ্ৰিপটো ভাল পায়, তাতে মইশ্চাৰ এবজৰ্ব কৰিব, প্লাছ এই বস্তু লং লাষ্টিং হ'ব। 2000 কমপ্লিট ৱাইল্ড অৰ্কিড। তো ৱাইল্ড অৰ্কিডবোৰ ইমান কালাৰফুল নহয়, কিন্তু আমাক ডাঙৰ ডাঙৰহে লাগে, কালাৰফুল লাগে, সেইবোৰ আচলতে হাইব্ৰিড অৰ্কিড হয়। আৰু এই ৱাইল্ড অৰ্কিডবোৰ কি হয়, আপোনাৰ বেছি দিন নাথাকে, মাত্ৰ 3-4 দিনৰ কাৰণে ফুলে, কিছুমান বছৰটোত 6 ঘণ্টাৰ কাৰণেহে ফুলে, 6 ঘণ্টাৰ কাৰণে ফুলে। কিন্তু হাইব্ৰিডবোৰ আপোনাৰ এবাৰ ফুলিলে 3, 4, 5, 6 মাহলৈকে থাকি যায়, মানে তেনেকুৱা হয়। এইবোৰ
এনেকুৱা ৱাইল্ড অৰ্কিড বোৰে মানে কি হৈছে ডে বাই ডে এক্সটিংক্ট হৈ গৈ আছে কাৰণ কিয় ক্লাইমেট চেঞ্জ হোৱাৰ কাৰণে পলিউশ্যন ডিফৰেষ্টেশ্যন লেক অফ এৱাৰনেছ সেইটো কাৰণে আমাৰ ইয়াতে প্ৰিজাৰ্ভ কৰা হৈছে ৱাইল্ড অৰ্কিড বোৰ কি হয় চেল কৰা বাই কৰা ইলিগেল হয় টোটালি বেন আচ্ছা সেইটো কাৰণে নাৰ্চাৰী বিলাকত অনলি হাইব্ৰিড অৰ্কিড বোৰহে কিনিব আচ্ছা সেল দি বেন হয় টোটাল ইয়েস ৱাইল্ড অৰ্কিড বেন এটা সব ক্যাটেলিয়া ফুলিছে ক্যাটেলিয়া কলম্বিয়া দেশৰ নেশনাল ফ্লাৱাৰ হয় আচ্ছা ক্যাটেলিয়া আৰু এইবোৰ সব গোটেইখিনি প্ৰজাপতি অৰ্কিড আছে এইবোৰ সব ফেলানপসিস তো ভ্যানিলা অৰ্কিডে হয় আৰু ভ্যানিলা হৈছে পৃথিৱীৰ সেকেন্ড দামী ফ্লেভাৰ আৰু সেই তেনেকুৱা বিনছ হয় সব বিনছ তো ব্যৱহাৰ কৰে পার কেজি বিনছ আচ্ছা এখানে বিনস গুলো থেকে ভ্যানিলা হয় ঠিক আছে পার কেজি বিনছ এই ঝগড়া করছে বাইরে দেখো এই যে নিচে তো ওয়ার্ল্ডস লার্জেস্ট অর্কিড স্মলেস্ট দেখিলে এটা লার্জেস্ট হয় এটা সৰু ফুলি হৈ আছে বেবি প্লান্ট হৈ আছে তা ফুল ফুলিবলে কি আৰু 10 বছৰ মান বাকি আছে 8-10 বছৰ মান এটো মানে অৰ্কিডৰ ৰানী আচ্ছা মানে আরো 10 বছর পরে ফুল হবে আচ্ছা আমি সময় ধৰিছো হয়তো তাতকে ফুলি যাব পাৰে যেটো আজিলৈকে আমাৰ ইয়াত ফুলা নাই লাইক উইংস আছে ড্ৰেছ থকা নিচিনা ফেৰি নিচিনা এটো ডান্সিং লেডিজ অফ অলপ দেখিবলে ক্ৰিসমাস ট্ৰি নিচিনা কিমান এন্ডিংত আহি ফুল আহিছে আচ্ছা কলস পট্ৰি আছে কলস পট্ৰি গুলো কলস প্লান্ট ড্ৰসেৰা সাৰাসনিয়া তারপর এখানে ফ্লাই ট্র্যাপও আছে ভেনাস ফ্লাই ট্র্যাপ হ্যাঁ স্মল সাইজ এই যে বড় বড় হয় মেঘালয় যাইগুলো খারাপ হয়ে গেছে রাক্ষসে গাছ আমরা বইতে পড়েছি এগুলো এটা স্পিসিসটা ডিফারেন্ট কলসপত্রী আর এটা ডিফারেন্ট পাতার মধ্যে ফুল ফোটে এগুলো পাতার মধ্যে ফুল হয়ে আছে ডেনড্রোবিয়াম অর্কিড এটা যে অল্প ছোট ছোট ফুল এটা কিন্তু একটাই ফুটে বড় সাইজের প্রজাতিটা আলাদা হয় কিন্তু সেটা আলাদা এটার ফুলটাও আলাদা সরি নারকলের ভিতরে অর্কিড প্ল্যান্ট গাছের উপরে না মানে আচ্ছা আচ্ছা প্ল্যান্ট হয়ে আছে আচ্ছা জাস্ট ওয়াটার স্প্রে করা হলো মানুষের ওয়াটার স্প্রে করা আছে এটা মানে ন্যাচারালি কালারটাই ব্ল্যাক ন্যাচারালি আচ্ছা এখন মানে যেগুলো আছে ব্ল্যাক রোজ এন্থ্রেম বাঘের দাড়ি তারপর এটা যে বহু অর্কিড লয়া থেকে যে এরকমের মানে ফুলটা আচ্ছা তলে ফুটে সেইজন্য বহু অর্কিড আচ্ছা বহু অর্কিড মেঘালয়ের জাতীয় ফুল হয় তলে পাটে যে পুরো জুতার মতন স্লিপার এগুলো আচ্ছা মেঘালয়ের জাতীয় ফুল হ্যাঁ বছরে একবারে ফুটে এক মাসের জন্য আবার নেক্সট বছর মানে আসবে এটার স্টেম গুলো আলাদা এটাও আলাদা এটা ভ্যান্ডা স্টেম জেনিও মারমেড টাইপের তলে পাটটা তারপর এটা ক্যাটেলিয়া কলম্বিয়া দেশের ন্যাশনাল ফ্লাওয়ার কলম্বিয়ার না তারপরে এটা হচ্ছে ডেনড্রোবিয়াম জ্যাঙ্কেন্সি এটা কলসের উপরে অর্কিড হ্যাঁ কলসের উপরে তারপরে এগুলো সব স্টারফিশ অর্কিড স্টারফিশের মতন আমার নর্থ ইস্টের ভিতরে মোস্ট কমন অর্কিডটা হচ্ছে এটা মিডিয়াম এলেফোলিয়াম রাস্তার কাছে কাছে দেখবো যে কোনো গাছের উপরে থাকে আচ্ছা হ্যাঁ এটা সিজনটা হচ্ছে জুন জুলাই তার পাতাগুলো কাটা সিজন মানে ব্যবহার হয় কিছু না এখানে কোনো মাটি নাই সাপোর্ট নাই জাস্ট 30-40 বছরের পুরনো প্ল্যান্ট মানে বেশি কোনো মাটি হবে না মাটি ছাড়াই ঝুলছে বাবা ঝুলছে গাছের পুরো পাখির মতো তারপরে এখন আসে বানি টাইপের অর্কিড র‍্যাবিটের মতন এগুলো অর্কিড কান আসে শুক আছে মুছ আছে ভালো করে দেখলে পুরো বানি মতন লাগে এগুলো অর্কিড এটাও আলাদা হয় কিন্তু এগুলো নিয়ে স্টাডি করতে হয় না হ্যাঁ অনেক স্টুডেন্ট অর্কিড কনস্ট্রাকশন তারপর এগুলো ডেনড্রোবিয়াম হচ্ছে তারপর এটা শিলোজানি প্লাসিডা গাজরা রকমের তারপর গন্ধে মোমো আসামের জাতীয় ফুল আসামের জাতীয় হ্যাঁ শিয়ালের নেজের মতো সেজন্য ফক্সটেল অর্কিড বলে আচ্ছা ফক্সটেল হ্যাঁ কপৌ ফুল এরকমই বলে কপৌটা মানে একটা পাখির নাম আচ্ছা যোনটা কপৌ চড়াই তো কপৌ চড়াই এটা দেখতে যে মুখটা কপৌ মানে বার্ড টাইপের হয় মানে পাখির মতনই হয় এগুলো চুপ আছে উইংস গুলো আছে সেজন্য কপৌ ফুল বলে ওখানে ছিল যে বীজ তাজা এখানে যে গাছ তাজা এগুলো বীজগুলো
ড্রাই হওয়ার পরেহে মানে গন্ধটা বাড়ে। ওয়াও, কি সুন্দর গন্ধ। আমি এখন মার্কেটে যেগুলো খাই আছে সব কেমিক্যালেস ভ্যানিলা 30-40 টাকায়। খুব সুন্দর গন্ধ, এটা দিলে ভালো হবে, মানে ক্রিমি ভ্যানিলা প্রপার যে মানে ভ্যানিলার গন্ধটা তার থেকেও সুন্দর। আইসক্রিমে এত সুন্দর গন্ধ নেই। চকলেট চকলেটের মতো। পাপড়ি তো সব কেমিক্যালস। এটাতে একটা বিনসের পরে মানে কি হয় হাজার হাজার ফ্লেভার বানাতে পারে। যেন ফুলের জগতেই ডুবে গিয়েছিলাম, তাই না? নাও লেটস টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড প্রসিড। আমাদের সামনে এখন আসামের ট্র্যাডিশনাল জুয়েলারি কালেকশন। আপনাদের কারোর জুয়েলারি কালেকশনে যদি আসামিজ জুয়েলারি থাকে অবশ্যই কমেন্ট করবেন। এরপর ট্রাইবাল জুয়েলারি কালেকশনও আছে। তারপর আমরা বিহু ডান্স দেখব, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেকশনে গিয়ে হুতুলিও বাজাবো। তার আগে আসুন আমরা দেখে নিই মানব সভ্যতার বিকাশের সাথে সংস্কৃতিকে এনারা কিভাবে তুলে ধরছেন। জিনিসটা কি? जो वैष्णव रिलीजियस के जो लोग होते हैं अच्छा। मूर्ति का पूजा नहीं करते और बलि नहीं चढ़ाते, वो इस पूरे पार्ट को हमारे प्रेयर हाउस के अंदर रखेंगे और ऐसे भागवत गीता जो मैन्युस्क्रिप्ट होते हैं मैन्युस्क्रिप्ट को वो हाउस ब्लैंक प्लेस में रखेंगे। जो भक्त लोग होते हैं वो बाहर साइड में बैठकर सिर्फ भागवत का पाठ करते हैं मछली पकड़ने के लिए, আচ্ছা, এগুলো फिशिंग के लिए। এখানে শো করা প্রতিটি বস্ত্র 100 থেকে 150 বছরের পুরনো এবং বিভিন্ন মানুষজন এখানে এগুলি ডোনেট করেছেন। এমনকি বিবর্তনের সাথে সাথে মানুষের পরিধেয় বস্ত্র কি করে পাল্টেছে তাও এখানে শো করা আছে। ये देखिए असम का सबसे एक्सपेंसिव सिल्क মোগা সিল্ক, जो कि अराउंड 50,000 से एक ड्रेस का रेंज स्टार्ट होता है। মুগা এটা আছে না? মোগা এগুলো ওটাও কি? এগুলো সবই সেম মুগা। ये मिट्टी का? मिट्टी का। ऐसे से आगे हमारे टेराकोटा का एक सेक्शन, जितने भी हमारे आसाम पे ट्राइब रहते हैं ना, जैसे कि हमारे आसाम पे कुल मिलाकर 97 ट्राइब्स रहते हैं और यहाँ पे उनकी यूज़ की गई सारी जो चीज़ें हैं यहाँ पे लकड़ी बैम्बू और फील का बनाया हुआ है। तो ये है लावर खोला, আচ্ছা गरम लगते हैं। अच्छा। ये लेदरी सिल्क और ये आसाम का सबसे एक्सपेंसिव मूगा सिल्क। मूगा सिल्क। इसको गोल्डन सिल्क भी बोलते हैं क्योंकि गोल्डन कलर में आने की वजह से। और अदर सिल्क की तरफ जैसे कि आप देखते हैं तो वहाँ पर जिसकी जिंदगी को बॉयल करके हुए धागा बनाया जाता है, लेकिन हमारे यहाँ पर इसको कौन से कीड़े को मैनुअली निकाल कर बाहर रखा जाता है और कुछ इस तरीके से तकलियों के थ्रू ऐसा धागा बनाता है जिसकी वजह से इसको नॉन वायलेंट सिल्क यानी कि अहिंसा सिल्क भी बोला जाता है। আর এখানে সব মাছ মরা হয়ে যাবে, মাছ ধরার এগুলো। এগুলো তো আমাদের গ্রামে দেখা যায়। এখানে সব বড় মাছ ধরা আর এটা ডাঙর মাছ ধরা। কত বড়! এটাও মাছ ধরার এত বড়টা? তো বারপানি মানে ইউজ করে। আচ্ছা, এটা লোহার না। কাছে মাস্ক তৈরি করেছে এগুলো। ট্রাইবল ঢোল আছে, এইটো আছে বড়ো আমাৰ আসামো আছে আৰু এইটো মেঘালয়ৰ গাৰো ট্ৰাইবল। আৰু এইটো এটা ব্লয়িং ইনষ্ট্ৰুমেণ্ট হয়। হান্টার, ও হান্টার। তাঁতশাল। 15 to 20 days লাগে এটা বের করার কাৰণে। আচ্ছা, এইটা সব থেকে পুরানো টাইপ ছিল, এখানে থেকে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। Evolution of clothes. এরপর আমরা যেখানে প্রবেশ করতে চলেছি সেটি অনেক শিল্পীর জন্যই স্বর্গধাম। Yes, we are going to explore the traditional musical instruments of Assam.
এটার নাম কি? মাটির পুতুলি। আচ্ছা, পুতুলি। অনেকটা হয়েছে। চলো, এখানে থেকে বেরিয়ে ঠিক তার পরবর্তীতে আছে একটি শপ, যেখানে রাজমা থেকে শুরু করে জামা কাপড়, ট্রেডিশনাল অনেক কিছুই এখানে পাওয়া যায়। কেউ যদি আসামের ট্রেডিশনাল ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে ছবি তুলতে চায়, এখানে একটি স্টুডিও আছে যেখানে ড্রেস অ্যান্ড জুয়েলারি এনারাই প্রোভাইড করেন। বোটিংয়ের বিশেষ ইচ্ছে না থাকলেও এখানে আর কি কি আছে দেখার জন্য আমরা যতই এগিয়ে যেতে লাগলাম, যা হলো। আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। পরে বুঝেছিলাম যদিও সামনে অনেক কিছু শো করা আছে সাজিয়ে গুছিয়ে, কিন্তু এই গার্ডেনের ভিতরেও, যেটা প্রথমে আমাদের জঙ্গল বলে মনে হয়েছিল, সেখানে অনেক স্পিসিস এখানে সংরক্ষণ করে রাখা আছে। এদিকে গেলে বোটিং এর জন্য যাওয়া যাবে। আমরা বাঁশ বাগানে ঢুকে পড়েছি। এখানে বাঁশেরও কতগুলো প্রজাতি আছে। হ্যাঁ হ্যাঁ, দেখে এই বন পরিভ্রমণ করতে করতে চেনা অচেনা বিভিন্ন রকমের গাছ দেখার পর এবং সত্য পড়াশোনা করা অর্কিডের কিছু স্পিসিস আইডেন্টিফাই করার পর আমরা গোল রাস্তা দিয়ে ঘুরে এলাম আবার সেখানেই, যেখানে ডান্সিং স্টেজের পাশে এই সুন্দর বেতের বাড়িটা আছে। ঠিক তার পাশেই আছে ভীষণ 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 সুন্দর একটা নার্সারি, যেখানে অর্কিডের স্পিসিস আছে এবং আরও অনেক কিছু আছে, আপনারাই দেখে নিন। And the best part is these are available for selling. And here is the most beautiful part. হাজারো অর্কিডের সুধাময় গন্ধ, বিপুল প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের মাঝে আমরা বসলাম এমনই এক মনোরঞ্জনের আসরে, যেখানে বসে শুধু এই উপলব্ধি হয় ভারতবর্ষের বিপুল জ্ঞান এবং মহিমার শিখিয়ে আনাও আমরা জানি না। এবারে আমাদের সাথে দেখতে থাকুন, ভাষা শুধুমাত্র ধ্বনিতই হয় না, তা ছন্দেও থাকে। এবার আমি একবার বিচারিছো মিসিং জনজাতির জনপ্রিয় লোকনাচ কুয়াকাটার নাচ। স্টেজের ঠিক পাশেই একটি রেস্টুরেন্টও আছে। বাই দ্য ওয়ে, এই 3টে ডান্স ফর্মের নাম কি আপনাদের কারো জানা আছে? কেউ জানলে অবশ্যই কমেন্ট করুন। তার সাথে এটাও শেয়ার করুন আপনার রাজ্যের ফেমাস ডান্স ফর্ম কি। এটা ক্যালিডোস্কোপ, এর ভিতর মিরর এমনই অ্যাঙ্গেলে লাগানো আছে, আপনি একা ঢুকলে 1000টা হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, অনেক সকালে সকালে আমরা এসেছিলাম, বেরোনোর সময় অনেকগুলো গিফট শপ ওপেন হয়েছে, বাট কাজিরাঙার তুলনায় এখানে কাঠের জিনিসের দামটা একটু বেশি। যাই হোক, এখান থেকে ফিরতি পথে কিন্তু বুড়ি মায়ের মন্দির দর্শন করতে অবশ্যই ভুলবেন না, কারণ এটি অনেক প্রসিদ্ধ এখানে। আপাতত চলুন আজ আমাদের সাথে দর্শন করতে।
মন্দির দেখে আমরা ভালুকপুং বর্ডার হয়ে অরুণাচলে এন্টার করব। ভিডিও ইজ কামিং সুন, স্টে টিউনড। হরে কৃষ্ণ।